ক্যাডেট সাব ইন্সপেক্টর মোহাম্মদ মুরতাদি 320 জন অবধিগত ক্যাডেট সাব ইন্সপেক্টরের পক্ষ থেকে কথা বলি। আমরা আমাদের এই কর্মসূচি অবস্থান কর্মসূচি শুরু করি জানুয়ারির 5 তারিখ থেকে শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি পালন করে আসছি। আমরা ডিসিপ্লিন ফোর্সের সদস্য হিসেবে এটা আমাদের দায়বদ্ধতা যে আমরা আমাদের যে দাবি নিয়ে 5ই জানুয়ারি থেকে কার্যক্রম করে আসছি সেটা সুশৃঙ্খলভাবে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা গত 19 মে আমাদের এই চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করি হেডকোয়ার্টারের সামনে। ওই দিন আমাদের অভিভাবক সর্বোচ্চ অভিভাবক আইজিপি মহোদয়ের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসেবে এডিশনাল এসপি নুরে আলম স্যার আমাদের সাথে সাক্ষাৎ করেন এবং আমাদের দাবি দেওয়া সম্পর্কে উনি অবগত হন। আমরা তার কাছে আমাদের দাবি পেশ করি এবং আমাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি নুরে আলম স্যার গ্রহণ করেন এবং তিনি আমাদের এই আশ্বাস প্রদান করেন যেন 1 সপ্তাহের মধ্যে উনি আমাদের আইজিপি মহোদয়ের সাথে একটি সাক্ষাৎকারের শিডিউল উনি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ম্যানেজ করে দেবেন এই আশ্বাসে আমরা গত 19 মে আমাদের এই মানববন্ধন কর্মসূচি স্থগিত করি এবং উনি আরও আমাদের আশ্বস্ত করেন যদি এর মধ্যে আমরা সাড়া না পাই সেক্ষেত্রে যেন আমরা আমাদের কর্মসূচি আবার পালন করি। তারই ধারাবাহিকতায় আমরা 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ অপেক্ষা করার পরও আমরা কোনো সাড়া পাইনি হেডকোয়ার্টারের পক্ষ থেকে এবং সেই প্রেক্ষিতে 1 জুন থেকে আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি আবার পালন করছি এবং আজকে ৪৪তম দিন। আপনারা জানেন যে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই কর্মসূচি আজকে এখানে স্থগিত ঘোষণা করার জন্য বাধ্য হচ্ছি, কারণ সরকারি ছুটি চলাকালীন কোনো প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করবে না, এই বিষয়ে আমরা অবগত হয়েছি। যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কর্মসূচি আজকে এখানে স্থগিত করব এবং যদি আমাদের এই কর্মসূচি বা আমাদের এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া বা আমাদের কোনো আশ্বাস না দেন, ঈদের পর আমরা কঠোরতম অবস্থান কর্মসূচি ঘোষণা করব। এছাড়াও 1 জুন হেডকোয়ার্টারের এডিশনাল এসপি আসাদ স্যার আমাদের জানিয়েছেন যে আমাদের পক্ষ থেকে যে স্মারকলিপি গ্রহণ করা হয়েছিল সেটি একাডেমির আইন শাখার মধ্যে অবস্থান করছে এবং তারা যাচাই বাছাই করছে এবং যাচাই বাছাইয়ের পর তারা আমাদের আইজিপি স্যারের সাথে সাক্ষাৎ করার বিষয়ে তারা অবগত করবে। আমরা সেই আশ্বাসে আছি, আমরা পূর্ণ বিশ্বাস রাখি যে আমাদের সর্বোচ্চ অভিভাবক আইজিপি স্যার আমাদের এই কষ্ট এবং আমাদের সাথে করা অন্যায়ের প্রতিবাদ হিসেবে আমাদের কোনো একটা আশ্বাস দেবেন। সেই আশ্বাস নিয়েই আমরা এখনও আছি এবং থাকবো। আর আমাদের কর্মসূচি আজকের মতো এখানেই স্থগিত ঘোষণা করছি। ঈদের পর ইনশাল্লাহ আমরা আবার যদি আমরা সাড়া না পাই আমরা আমাদের এই দাবি নিয়ে পুনরায় হেডকোয়ার্টারের সামনে কঠোর অবস্থান গ্রহণ করব।